হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমাদের রূপকথা। আজকে অনেক অনেক দিন পর তোমাদের সামনে শুভ মহাষষ্ঠী জানাই সবাইকে। আর সেটা বলেই আজকে ব্লগটা শুরু করব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। না, পুরোপুরি রেডি হয়নি, জাস্ট ড্রেসটা পরেছি। তো আজকে একটা ছোট্ট প্ল্যান আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরও আমার কলেজের কিছু ফ্রেন্ডরা সবাই মিলে আমরা প্ল্যান করেছি একসাথে দেখা করব। আর এই একটা দিনই আমাদের সবার দেখা হয়, তো সের জন্যই রেডি হচ্ছি এবং ওদের সাথে একসাথে লাঞ্চে যাব, এটাই প্ল্যান। তো চলো আর বেশি দেরি না করে রেডি হওয়া যাক এবং বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি হয়ে গেছি একদম রেডি, বেরোবো এখন। হ্যাঁ, খুব সিম্পল, সকালে বেরোচ্ছি তাই খুব হালকাই সেজেছি। তো এটা হচ্ছে আজকে আমার নতুন জামা আমি পরেছি। এই জামাটা আমাকে মাম দিয়েছে, মানে আমার পিসি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। গাড়িতে উঠে গেছি। গাড়িতে এখন অনেকটা দেরি হয়ে গেল, ওরা ওয়েট করছে। আমি ওই জন্য, হ্যাঁ, আমি এখন রওনা দিলাম, যাই না কখন পৌঁছবো। এই বছরে একটা বার তোদের সাথে আমার দেখা হয়, তা ভালো হয় বল। সত্যি সত্যি, নে নে। এটা কি বেশ, মানে ব্যাপারটা কি? আম পান্না, আমাদের ফার্স্ট ডিশ আম পান্না দিয়েছে। তোমাদের বলা হয়নি, আমরা গেছিলাম 6 বালিগঞ্জ প্লেস। এটা ছিল বিধাননগর সেক্টর 1-এরটা। তো অনেক দিন পর আমার বন্ধুদের সাথে মানে মজা করতে দারুণ লাগছিল। আর এখানকার মেনুগুলোও ছিল অসাধারণ। তো চলো তোমাদের মেনুগুলো দেখাই। ফার্স্টে লেবু এবং শাক ভাজা, তারপরে সাদা ভাত, এটা একটা ভেজ পোলাও অ্যান্ড ডাল, এবং বাকিগুলো আমার প্লেটে দেখে নাও। গলদা চিংড়ির মালাইকারি, ছানার কোপ্তা, চিকেন পকোড়া, আলুর দম, গ্রিলড ভেটকি এবং লাস্টে চিকেন, লাল মুরগি এবং মাটন কষা। বাইরে বেরিয়ে আমরা একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু জায়গাটার আলোটা খুব বাজে ছিল, সেজন্য আবার আমরা বাইরে চলে যাচ্ছিলাম। এবং বাইরেটা দেখো, খুব সুন্দর করে মানে পুজোর ডেকোরেশন ওনারা করেছিলেন। এবং এটা হচ্ছে 6 বালিগঞ্জ বিধাননগর সেক্টর 1-এর এন্ট্রেন্সটা। তো এন্ট্রেন্স দিয়ে আমরা চলে গেছিলাম 3rd ফ্লোরে, ওখানেই আমাদের ছিল। এবং দেখো বাইরে এরা ফটো সেশন করছিল আমার বন্ধুরা, আর আমরা একে অপরের প্রচন্ড লেকফুল করছিলাম এবং কথা বলি। আমাদের খুব কাছের বন্ধু, ওকে নিয়ে হাসাহাসি করছিলাম। আর এরা দেখো রিলস বানাচ্ছে, রিলস। তারপর তোমরা জানো, একটা বাইরের দাদা, মানে একটা সিকিউরিটি গার্ড দাদা ছিল, ওনাকে আমরা ধরেছিলাম। আমরা 6 বালিগঞ্জ থেকে বেরিয়ে গেছি। এখন আমরা ওখানে কোল্ড ড্রিঙ্ক পাইনি, কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য আমরা CC1-এ এসেছি। এবং CC1-এ এসে এই যে তানি আর আমি বসে আছি, বাকিরা দূরে দূরে বসে আছে কারণ ভীষণ ক্রাউড। এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো আর একটু আড্ডা দেবো। 6 বালিগঞ্জ থেকে বেরিয়ে আমরা যেরকমটা বললাম, CC1-এ বার্গার কিনে এসে বসেছিলাম। আমাদের এত কিছু খেয়ে প্রচণ্ড কোল্ড ড্রিঙ্কসের ক্রেভিং হচ্ছিল। তো এখান থেকে বসে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে ভুলভাল বিষয়ে, নানা রকমের হাস্যকর বিষয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এবং এখানেও বেশ ক্রাউড ছিল। আমাদের আনরিয়ালিস্টিক গল্প, হাসাহাসি, দারুণ একটা মজা। মানে বছরের এই একটা দিনের জন্য না, সারাটা বছর ওয়েট করে থাকি যে ওদের সাথে কবে আবার দেখা হবে। আমরা সেই 2014 থেকে 18 বিটেকের একসাথে সবাই পড়তাম, এক হস্টেলে থাকতাম। এই টাইমগুলো যখন আসে না, মানে দারুণ নস্টালজিয়া কাজ করে, তোমাদের কি বলবো। দেখা করে আমি চলে এসেছি কোথায় জানো, চেতলাতে। হচ্ছে অন্তরার বাড়িতে। এখানে সব বন্ধুদের আবার একসাথে মিট করার প্ল্যান রয়েছে, তো আমি এখানে চলে এসেছি। তো চলো দেখা যাক। বলো। এটা কি ভাষার গান? আমরা এখন কোথায় বলো? আমরা না না, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা এখন কোথায়, কি করছি আমরা? আর না না, তুমি তো আরেকটা জিনিস বানিয়েছো, সেটা সবাইকে বলো। কি বানিয়েছো? না না, এই যে এইটা 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 কি?
গ্লুকন্ডি বানিয়েছো? আচ্ছা, আমাকে দেবে? আচ্ছা। তোমার নামটা বলে দাও তো। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? সেন্ট জেভিয়ার্স। আচ্ছা, এটা কোথায় আছে? সেন্ট জেভিয়ার্সটা কোথায়? না না, ভালো করে বলো। পাকটিক্স বলো। দারুণ। আহান মুখার্জি কিন্তু তাহলে পাকটিক্সে সেন্ট জেভিয়ার্সে পড়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আবার একটা কথা বল, সেটা হচ্ছে এখন আমরা কি করব? না, খেলবো না। খেলার পর কি করব? সায়ন মামারা আসলে, তারপর প্রিয়াঙ্কা মিমিরা আসলে আমরা কি করব? কোথায় যাব? কোথায় যাব সেটা বল। আমি জানি ই মা, আমরা তো ঠাকুর দেখতে যাব। তুমি যাবে? জানি। তুমি যাবে? ক্যাব বন্দুক নিয়ে যাব। ক্যাব বন্দুক নিয়ে যাবি? আচ্ছা, ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা সবাই এখন বেরোচ্ছি আশেপাশের ঠাকুরগুলো একটু দেখে নিতে। তো সবাই রেডিও হয়ে গেছে। এবার ঠাকুর কিছু দেখে আমি আবার বাড়ির দিকে চলে যাব। ওরা আজকে থাকবে, আসলে আমিও থাকতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে আবার বাবাকে নিয়ে অ্যাপোলোতে যাওয়ার আছে। তোমাদের হয়তো বলা হয়নি, বাবার রেডিয়েশন চলছে, তো রোজ হয়, কালকেও আছে। কি রে, বেরো। এই সবাই বেরোচ্ছি আমরা, ওরা দাঁড়িয়ে আছে। অন্তরার বাড়িতে আমরা সব বন্ধুরা মিট করার পর বেশ খানিকক্ষণ ওখানে বসেই আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আড্ডা দিতে দিতে হঠাৎ আমরা ঠিক করি যে ও একদম বাড়ির পাশে চেতলা অগ্রণী ক্লাব, তো ওখানকার ঠাকুরটা যদি দেখে আসা যায়, যেই ভাবা ওই কাজ আর কি। আমরা সবাই মিলে একটু সামান্য রেডি হয়ে ওদের চেতলা অগ্রণী ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড ওর কাছে যেহেতু ও রেসিডেন্সিয়াল ওখানকার, তো ওর কাছে ভিআইপি পাস থাকায় আমাদের ঠাকুর দেখতে খুবই খুবই সুবিধা হয়েছে সত্যি বলতে। এই যে দেখো, আমরা ডিরেক্ট ভিআইপি লাইনে দিয়ে একদম সোজা মাঠের দিকে যাচ্ছি, এবং আমরা সবাই ছিলাম মানে একে একে হুড়োহুড়ো করতে করতে বেসিক্যালি আমরা চেতলা অগ্রণীতে ঢুকছি। চেতলা অগ্রণীর প্যান্ডেলটা হয়েছিল অসাধারণ। এটা একটা রুদ্রাক্ষ কনসেপ্টের ওপর বানিয়েছে, আর ভেতরে আমার সাথে চলো এবং তোমাদেরকেও দেখাই কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে বাবা মহাদেব ভোলানাথের উপর কনসেপ্ট করে পুরো প্যান্ডেলটা। আর একবার ভিড়টা খালি দেখো, মানে শয়ে মানুষ তাদের ক্যামেরাটা অন করে চলে যাচ্ছিল প্যান্ডেলের ভেতরে। আর দেখো মানে বিভৎস সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমাদের কি বলবো, মানে খুবই খুবই সুন্দর। খুব ক্রাউড ছিল ঠিকই, কিন্তু দারুণ লাগছিল ভেতরটা, মানে ভীষণ আই ক্যাচি আর কি। তো তোমরাও কিছুটা ক্লিপস নাও, শোনো। আবার আমি কাউকে পাচ্ছি না। খালি ভেতরটা দেখো কি অসাধারণ সুন্দর করেছে, মানে
এত ইউনিক আর এত সুন্দর কারিগরি, মানে এগুলো দেখতে দেখতে মানে এত ভিড়ের মধ্যেও মুগ্ধ হয়ে আমরা দেখছিলাম। আর প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে তৈরি করা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আর এইবার দেখো আমি কাকে দেখতে পেয়েছি, ইয়েস ইয়েস ইটস দেব। প্রত্যেকটা জিনিস দেখো এত সুন্দর এবং এত মুগ্ধতাময় একটা জিনিস ওরা তৈরি করেছিল প্যান্ডেলের ভেতরে, যে প্রত্যেকটা জিনিস দেখে সত্যি মনে হচ্ছিল এত ভিড় ঠেলে এত দূরে আসা সত্যিই সার্থক। তুমি একটা আর বাকি একটা আমরা বল না। আরে খুব ভালো লাগছে। আরে একটু মুখটা দেখিয়ে পাচ্ছিস, কি লজ্জা লাগছে না। ভিড়টা কেমন লাগলো? সেই ভিড় সেই ভিড়। একটা পাড়ার প্যান্ডেল, বেশ সুন্দর। মূর্তিটা খুব ভালো বানাচ্ছে। ভালো। চিতলাগুড়ির ঠাকুরটা দেখে আমরা ঠিক করলাম একটু রাইডসে চড়বো, বেসিক্যালি জানুর জন্য। তো জানুকে নিয়ে ওরা চড়েছিল ড্রাগন ট্রেন, তারপরে দেখো নাগরদোলা ব্রেক ড্যান্স ছিল, তো আমরাও ব্রেক ড্যান্স চড়ে নিয়েছি। দেখো পুজো মানেই তো বন্ধু, পুজো মানেই তো সব থেকে প্রিয় বন্ধুরা এবং কাছের মানুষরা, এবং পুজোতে তাদেরকে ছাড়া জাস্ট ভাবাই যায় না। তাই এই ষষ্ঠীর দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে সারাটা দিন আমার খুব কাছের বন্ধুদের সাথে আমি কাটিয়ে নিয়েছিলাম, এবং প্রত্যেকটা মুহূর্ত প্রচণ্ড প্রচণ্ড দামি এবং সেলিব্রেটেড ফিল করছিলাম। এবং এই যে কলেজের বন্ধুরা বলো আর আমার কাছের স্কুলের বন্ধুরা বলো, প্রত্যেকেই আমার জীবনে এতটা ইম্পর্ট্যান্ট তোমাদের আমি হয়তো বলে বোঝাতে পারবো না। ওরা ছিল বলেই হয়তো আমি জীবনে সব কিছু কাটিয়ে উঠেও মানে জীবনে পজিটিভিটি নিয়ে বাঁচছি, কারণ ওদের প্রেজেন্সটা আমার কাছে অনেকখানি। ব্লগটা এখানেই শেষ করলাম।